ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার। তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 3 উইংসের পার্ট 1টা, যেটা ইংলিশের বাটারফ্লাইয়ের সাপোর্টিভ ম্যাটেরিয়ালসের যে বইটা রয়েছে উইংস, তো সেটা শুরু করব। আজকে রিভিশন লেসনের পেজ নম্বর 1 থেকে 4 এবং অ্যাক্টিভিটি 1 থেকে 6 পর্যন্ত করব। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো শুরু করি আজকের পার্ট। প্রথমে রয়েছে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এই যে লেটারগুলোকে আমাদের সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। মোট রয়েছে 6টি, আমি করে দিচ্ছি, দেখে নাও। প্রথমটা হবে কাউ, COW কাউ মানে গরু। তারপর হবে পিগ, PIG পিগ মানে শুকরছানা। তারপর টাইগার, TIGE আর টাইগার মানে বাঘ। তারপর SHEEP শিপ মানে হচ্ছে ভেড়া। তারপর রয়েছে HORSE হর্স মানে ঘোড়া। আর তারপর লাস্টে রয়েছে স্নেক, SNEK স্নেক মানে সাপ। দেখে নাও একবার। এবার অ্যাক্টিভিটি 2-তে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস, ফিল ইন দি ফলোয়িং চার্ট। এই চার্টগুলোকে পূরণ করতে হবে। চার্টে কী রয়েছে? একটা রয়েছে, প্রথম চার্টে রয়েছে ফ্রুটস অফ সামার অর্থাৎ গ্রীষ্মকালের ফল। তো এখানে লিখেছি ম্যাঙ্গো আম, আর জ্যাকফ্রুট কাঁঠাল, আম ও কাঁঠাল। তারপর রয়েছে ফ্রুটস অফ উইন্টার অর্থাৎ শীতকালের ফল, অরেঞ্জ কমলা লেবু, আর আপেল হচ্ছে যে আপেল। তারপর রয়েছে ভেজিটেবলস অফ সামার্স অর্থাৎ গ্রীষ্মকালের শাকসবজি, কিউকাম্বার শসা, অ্যান্ড লেডি ফিঙ্গার হচ্ছে ঢেঁড়স। আর তারপর রয়েছে ভেজিটেবলস অফ উইন্টার অর্থাৎ শীতকালের শাকসবজি, ক্যাবেজ, বাঁধাকপি, র্যাডিশ, মূলো। দেখে নাও একবার। তারপর অ্যাক্টিভিটি 3-তে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে এই যে শূন্যস্থানগুলো ছিল সেগুলো আমি পূরণ করে গেছি, সেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, এই মিনিংফুল ওয়ার্ড দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। তো দেখে নাও, একটা হবে এ ম্যাঙ্গো ইজ সুইট, একটি আম হয় মিষ্টি। তারপর দুইটা হচ্ছে অ্যান অ্যাপেল ইজ রেড, আপেল হয় লাল রঙের। তিনেরটা এ ব্যানানা ইজ ইয়েলো, কলা হয় হলুদ রঙের। 4 নম্বর এ পটেটো ইজ ভেজিটেবল, অর্থাৎ আলু হলো একটি সবজি। 5 নম্বর এ ব্রিঞ্জাল ইজ ভায়োলেট, অর্থাৎ বেগুন হয় বেগুনি রঙের। আর 6 নম্বর রয়েছে এ লেমন ইজ গ্রিন, অর্থাৎ এই যে পাতিলেবু যে রয়েছে পাতিলেবুগুলো হয় সবুজ। এগুলো তো আরও অপশন করা যায়, শাওয়ার করা যেত, টক, SOUR শাওয়ার। অথবা এখানে যেটা আরও ছিল পটেটো ইজ ব্রাউন। তো এখানে এখানে কোনো অপশন নাই, এখানে আমি যেটা খুশি করতে পারি। তো এখানে যেটা তোমাদের ভালো লাগবে সেটা করো, আমারটা এটা করতে পারো। এবার অ্যাক্টিভিটি 4-এ রয়েছে সার্কেল AEIOU, টু আর ডান ফর ইউ। এটা কেমন রাইম হয়ে গেল, খুব সুন্দর একটা। বেশ, ঠিক আছে, চলো। AEIOU আমাদের এসব কী জানি আমরা? এগুলোকে জানি আমরা, এগুলো হচ্ছে ভাওয়েল, যেটা বাংলার নাম হচ্ছে যে স্বরবর্ণ, অর্থাৎ এগুলো সাহায্যে বাকি সব বর্ণগুলো উচ্চারণ হয়, তাদের বলা হয় স্বরবর্ণ। এখানে দুটো করে দেওয়া হচ্ছে, এটা আর ইটা করে আছে, আমাদের বাকিটা খুঁজতে হবে। কি কি বাকিটা খুঁজতে হবে হচ্ছে যে এই IOUটা খুঁজতে হবে। তো এই তো হচ্ছে I, তারপর O, তারপর ইউ। এটা তোমাদের খুব কষ্টের টাস্ক নয়, খুবই সোজা। এবারে যে টাস্কটা রয়েছে সেটা একটু পড়তে হবে, জানতে হবে তোমাদেরকে। রাইট দি নেমস অফ 5 ফিঙ্গার্স, আমাদের 5টা আঙুলের নাম লিখতে হবে। তারপর সেখানে AEIOUটা চিহ্ন করতে হবে। তো একটা থাম, THUMB, থাম মানে হচ্ছে বুড়ো আঙুল, এটা বুড়ো আঙুল বা বৃদ্ধা আঙুল যেটা আমরা বলি, বৃদ্ধাঙ্গুলি। তারপর 2 নম্বর হচ্ছে পয়েন্ট অর্থাৎ তর্জনী, তর্জনী যেটা। তারপর 3 হচ্ছে মিডিল মানে হচ্ছে মধ্যমা। তারপর রিং হচ্ছে যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য আমাকে অফ করতে হলো একটা কিছু। তো রিং মানে হচ্ছে অনামিকা, যেটা আমরা যেখানে আমরা আংটি পরে থাকি বিবাহের জন্য, যেটা হয়ে থাকে অনামিকা। আর 5 নম্বর হচ্ছে লিটিল, হচ্ছে যেটা হচ্ছে যে কনিষ্ঠা, অর্থাৎ যেটা ছোটো আঙুলটি, কনিষ্ঠা। বোঝা গেল? এবারে এখানে আমাদের কী করতে হবে? পয়েন্ট করতে হবে। এখানে কী কী পয়েন্ট করতে হবে? AEIOUটা খুঁজবার করতে হবে। এখানে ইউ রয়েছে, এখানে ও হবে, আই হবে, এখানে আই হবে, এখানে ই হবে, এখানে আই হবে, এখানে আই হবে,
এখানে ই হবে। তো এখানে সবই পেয়েছি, এটাকে পাইনি শুধু। দেখে নাও একবার। অ্যাক্টিভিটি 4 রয়েছে এই যে উপরে আমরা করলাম লেটার, যে ফিঙ্গারগুলো নামগুলো লিখলাম সেগুলো থেকে আমরা যে বাদ দিয়ে দিয়েছি যে সার্কেল করে, সেগুলোকে বাদ দিয়ে আমাদের লিখতে হবে। তো এখানে TH ইউটাকে বাদ দিয়েছিলাম, ইউ, এখানে PO আইটা বাকিটা লিখতে হবে। তারপর MIDDLE আই আর ইটা বাদ গিয়েছি, এখানে আইটা বাদ গেছে, RING আর LITTLE। এখানে দেখলাম তাহলে আমরা যে ফিঙ্গার নামগুলো লিখেছিলাম সেখান থেকে ভাইলগুলোকে বাদ দিয়ে আমাদের বাকি যেগুলো সেগুলো কনসোনেন্টগুলো আমাকে লিখতে হচ্ছিলো। এখানে আরও বলে দিচ্ছি, এখানে বাদ দিয়েছি ইউ, এখানে ও আর আই, এখানে MIDDLE অর্থাৎ আই আর ই, এখানে RING আইটা বাদ গিয়েছে, এখানে LITTLE এগুলো বাদ গিয়েছে। তো দেখে নাও একবার। এবার এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে একটাই, যে তারপর একটা রয়েছে আমাদের জানতে হবে যে এটা কি, ভায়োলটা কনসোনেন্টটাকে চিনতে হবে। তো ভায়োল আমরা চিনে গেছি AEIOU, এই 5টি হচ্ছে যে ভায়োল, আর বাকি যেগুলো পড়েছে কনসোনেন্ট অর্থাৎ BCDFGHKLMNPQRSTVWXY আর Z। বুঝে গেল? এবার রয়েছে অ্যাক্টিভিটি 5-এ, যে এখানে উপর কিছু ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডগুলো আমাদেরকে সাজিয়ে করতে হবে। যেগুলো ভায়োল দিয়ে শুরু সেগুলো এক সাইডে লিখতে হবে, আর যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু সেগুলো এক সাইডে লিখতে হবে। তো ভায়োল দিয়ে শুরু রয়েছে এখানে এগ মানে ডিম, তারপর এখানে ই দিয়ে শুরু, তারপর আপেল, আপেল মানে আপেল এ দিয়ে শুরু, তারপর আইসক্রিম আই দিয়ে শুরু, তারপর অক্স হচ্ছে ও দিয়ে শুরু, আর আমব্রেলা ইউ দিয়ে শুরু। তাহলে আমার 5টা সেন্টেন্স পেলাম যেগুলো AEIOU দিয়ে শুরু হচ্ছে, দেখে নেওয়া প্রথমগুলো। আর বাকি যেগুলো পুরো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু, যেগুলো সেগুলো এই পাশে লিখতে হবে। একটা বুক মানে বই, কার মানে গাড়ি, গোট মানে ছাগল, জেব্রা মানে জেব্রা, র্যাট মানে ইঁদুর, শিপ মানে জাহাজ, কাইট মানে ঘুড়ি। এগুলো দেখো সব ফার্স্ট লেটারগুলো, সেগুলো দেখো সবই কনসোনেন্ট। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড অ্যান। এ এবং অ্যান দিয়ে আমাদের সম্পূর্ণ এগুলোকে সম্পূর্ণ করতে হবে। এবার এ আর অ্যান এর কথার অর্থ মানেটা কি, দুটোরই মানে হচ্ছে একই অর্থ, যার নাম হচ্ছে একটি। অর্থাৎ কোনো কিছু একটি বোঝালে যখন আমরা লিখি যে একটি ছাগল একটি ভেড়া, তখন এই যে এ এবং অ্যানটা ব্যবহার করি। এবং দুটো আলাদা আলাদা রয়েছে, দুটো আলাদা জায়গায় ব্যবহার হয়। এটা কোথায় ব্যবহার হয়, ফার্স্ট লেটারটা যদি ভায়েল দিয়ে শুরু হয় সেখান থেকে না, সরি এটা আমি ভুল বললাম, একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে প্রচণ্ড, তো ওই জন্য আমাকে ভিডিওটা কীভাবে ইন্টারাপ্ট করতে হচ্ছে। তো আমি একটু মাঝে ভুল বললাম, ওটা হচ্ছে যে এ বসে কোথায়, কনসোনান্ট দিয়ে শুরু হলে, কনসোনান্ট, ঠিক আছে। আর এটা NNT, আর অ্যানটা কোথায় বসে, সেই ফার্স্ট লেটারটা যদি ভায়েল দিয়ে শুরু হয়। ওই জন্যই আগের টাস্কটা দুটো আলাদা করেছিল, একটা ভায়েল দিয়ে শুরু, একটা কনসোনেন্ট দিয়ে শুরু। ওটা ওই জন্যই যে আমরা জানতে হবে যে যেগুলো আমাদের ভায়েল দিয়ে শুরু সে তার আগে অ্যান বসবে, আর যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু সেগুলো এ বসবে। এখানে এক একটা দেখো সেরকমই, এ ডল, এখানে ডিটা হচ্ছে কনসোনেন্ট হচ্ছে এ ডল, সেরকমই দুইটা রয়েছে। বিয়েরটা হচ্ছে এ হার্ট, এইচটা হচ্ছে কনসোনেন্ট হচ্ছে এ হার্ট। তিনের সিয়েরটা রয়েছে অ্যান আর্ন, ইউটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ভায়োল ওই জন্য। ডিএটা রয়েছে এ লগ, এলটা হচ্ছে কনসোনান্ট ওই জন্য এ বসেছে। এটা রয়েছে অ্যান, আইটা হচ্ছে ভায়োল ওই জন্য অ্যান বসেছে। তারপর জিএটা হচ্ছে এ কুইন, কিউটা হচ্ছে যে কনসোনান্ট, তারপর এলটা কনসোনান্ট ছিল এটা, আর অ্যানটা হচ্ছে যে অ্যান বসেছে এলিফ্যান্ট, ইটা হচ্ছে যে ভায়োল। তারপর অ্যান বসেছে এক্স, এখানে এক্স এর এটা ভায়োল ওই জন্য। তারপর আউলে আগে অ্যান বসেছে কারণ ওটা ভায়োল, আর এখানে হেনের আগে এ বসেছে কারণ এইচটা হচ্ছে যে কনসোনেন্ট। তো এখানে এই টাস্কটা আমি একটু বলতে গিয়ে সমস্যা হলো, কারণ বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। চলো ভিডিও ভালো করে শুরু করা যাক। 6 ইয়েতে রয়েছে প্লুরাল ফর্মস করতে হবে আমাদেরকে, অর্থাৎ আগেরটা শুনলাম যে আগেগুলো করলাম আমরা একটি করে। এবার যেগুলো অনেকগুলো বোঝালে তখন আমরা কী করে লিখবো, তখন কী করতে হয়, এস বা ইয়েস যোগ করতে হয়। এরকম লেখা আছে দেখো, এস যোগ করে বার্ড মানে পাখি, আর বার্ডস মানে পাখিগুলি, ব্যাট মানে বাদুর, ব্যাটস মানে বাদুরগুলি, ব্যাট মানে খেলার ব্যাটও বোঝায়, ক্রো মানে কাক, ক্রোজ মানে কাকগুলি, কাউ মানে গরু, কাউস মানে গরুগুলি, ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কিস মানে গাধাগুলি, মাংকি মানে বানর, মাংকিস মানে বানরগুলি, র্যাবিট মানে খরগোশ, র্যাবিটস মানে খরগোশগুলি, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, এলিফ্যান্টস মানে হাতিগুলি। তো সবগুলোর ক্ষেত্রে এস যোগ করে আমাদের দেখলাম
যে এস যোগ করে এগুলোকে তোমার প্লুরাল ফর্ম করেছে, একটা সিঙ্গুলারটা প্লুরাল, যেটা একটা বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার, যেটা ইংরেজিতে বলে সিঙ্গুলার, যেটা এক বচন, আর সেটা বহু বচন সেটা প্লুরাল। সেটা তুমি তোমার আমি বাটারফ্লাই বইটাতে এই প্রাক ছিল তখন আমি এগুলো বুঝিয়েছি, তোমরা দেখে নিতে পারো ভিডিওতে। আজকে লাস্ট অ্যাক্টিভিটি 6B-তে এখানে যে তার উল্টোটা করা হচ্ছে, প্লুরাল ফর্মটা এদিকে দেওয়া রয়েছে, বহুবচনটা আমাদেরকে সিঙ্গুলারটা অর্থাৎ এক বচনটা দিকে লিখতে হবে, তোমাকে এস বা ইএসটা তুলে দিতে হবে। তো এখানে দেখে নাও টমেটোস, এখানে ইএসটা তুলে দিয়ে টমেটো, তা ফক্সেস এটা ফক্স FOX, তারপর ফ্রুটস এস গিয়ে ফ্রুট, তারপর ভেজিটেবলস এখানে এস গিয়ে ভেজিটেবল, গোয়াভাস এস গিয়ে গোয়াভা, ব্যানানাস এস গিয়ে বানানা, ডলস এস গিয়ে ডল, ম্যাঙ্গোস ইএস গিয়ে ম্যাঙ্গো। এখানে দেখলে যে এখানে 3 জায়গায় রয়েছে ইএস যোগ হচ্ছে কী জন্য, এখানে লাস্টে যে ওয়ার্ডটা রয়েছে ও, এখানটা এটা ছিল ও, আর এখানে ছিল এক্স, অর্থাৎ ও এক্স এস SH CH থাকলে এদের শেষে আরও রয়েছে, সেগুলো পরে জানবে, সেগুলো প্লুরাল করতে গেলে তখন ইএস মানে ইএস যোগ করে করতে হয়। এবার অ্যাক্টিভিটি 6C এটা লাস্ট আমাদের, তো আগের লাস্ট ছিল না, আমি ভুল করে ফেলেছিলাম, আজকে অনেক ভুল হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসছে, ওই জন্য সেটাকে মেটানোর জন্য আমি একটু ফেড আপ হয়ে গেছি। তো সেটা শেষ করে নাও। আই হ্যাভ 5টা রয়েছে, তাহলে অনেকগুলো একটি না, তাহলে পেন্সিলস, তারপর হি হ্যাজ অনলি 1 অ্যাপেল, একটি অ্যাপেল রয়েছে, তারপর 5 কি গার্লস অর্থাৎ অনেকগুলি মেয়ে, 5টি মেয়ে কেম টু প্লে খেলা করতে এসছে, সি হ্যাজ একটা রয়েছে বাইসাইকেল। দেখে নাও একবার। তো ভিডিওটাকে লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে তোমার বেল আইকনে প্রেস করে দিও, তো চ্যানেলের ভিতরে গিয়ে আমার বাটারফ্লাই বইটি সম্পূর্ণ করা রয়েছে, সেগুলো তোমার এখানে গিয়ে তোমরা সব পেয়ে যাবে পরপর প্লে লিস্টে গিয়ে একদম রয়েছে। এবার আমি এটা আজকে উইংসে প্রথম ক্লাস করছি, এরপর থেকে আস্তে আস্তে ক্লাসগুলো করব। আজকে ভিডিওটা করতে দেরি হলো, খুব ইন্টারাপ্ট হচ্ছিলো, ওই জন্য তাও কষ্ট করে ভিডিওটা করলাম, আর ভিডিওটা দেরি হয়ে গেছে, ক্লাসটা আনতে হবে, আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমি আজকে সত্যি ক্লাসটা করা থেকে একটু আমাকে সমস্যা পড়তে হলো, এবং আমি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, অর্থাৎ একটু ভুলও বলেছি, তো একটু তোমরা পরিমার্জিত করে নিও, আর আশা করছি পরের ভিডিওগুলো আমি আরও ভালোভাবে ইমপ্রুভ করে নিয়ে আসবো, এবং যাতে তোমাদের আরও উপকার করতে পারি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।